সেই উপলক্ষে দেশপ্রিয় পার্কে ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নেতা মন্ত্রী ছাড়াও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরিয়ারা। সেখানেই বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলার কথা বললেন মুখ্যমন্ত্রী। জানালেন, বাংলা ভাষায় শব্দ ভাণ্ডার আরও বর্ধিত করা প্রয়োজন। যত বেশি বাড়বে দেওয়া নেওয়া, ততই বিস্তার ঘটবে বাংলা ভাষার। যত বেশি বাংলা কথায় বঙ্গ শব্দাব্দ বৃদ্ধি পাবে, তত বেশি বাংলা ভাষাটা আরও বৃদ্ধি পাবে। আমরা হৃদয়কে যদি মনে রাখি, আমি হৃদয়টাকে ছোট করে রাখবো, তাহলে তো হৃদয় কোনো দিনই বড় হবে না। যত বেশি আসবে, যত বেশি দেয়া নেওয়া হবে, তত বেশি আমি মূল ঐতিহ্যটাকে ঠিক রেখেই আমি কিন্তু ভাষাটাকে বাড়াবো। মা বললে সবাই জানে, দুটো শব্দ কমন, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে মাদার, আর একটা হচ্ছে জল বা ওয়াটার। কিন্তু ওয়াটারকে কেউ কেউ পানি বলে, এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ আম্মা বলে, এটা আপনাকে মেনে নিতে হবে। আমি তো মা বলতে কেউ আপনাকে বারণ করেনি, আমি মাও বলবো। ওরা দাওয়াত বলে অতিথি সেবাকে, এটা বাংলাদেশের ভাষা। আর এই ভাষাটাকে বাংলাদেশ থেকে যারা এপারে এসছে তারা সযত্নে গ্রহণ করেছে। শুনুন, আমি কিন্তু আমার মাতৃভূমিকে চেঞ্জ করতে পারি না। মাতৃভাষা যেটা শিখে এসছে সেটা সে চেঞ্জ করবে কি করে? এখন আমাদের ভাষার মধ্যে আমরা অনেকটা ইংরেজিও বলে ফেলি। তার কারণটা কি? ইচ্ছা করে বলি তা নয়। আজকের যুগে আমি বাংলা ভাষায় কারারক্ষী, কটা লোক বুঝবে? আমি যদি বলি জেলখানা বা জেলের রক্ষী, তাড়াতাড়ি লোকে বুঝবে। যেমন কারারক্ষী, এটা অনেকে বুঝবে না। কারাগার কথাটা বুঝবে, কিন্তু কারা বুঝবে না। আমায় দেখতে হবে ল্যাঙ্গুয়েজ মিনস কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিল যার যত বেশি হবে, সে তত বাড়বে। আজকে সিরিয়ালগুলোতে দেখুন না, বাংলা করছে প্রোগ্রাম, হিন্দি গানও গাইছে। কেন গাইছে? তার কারণ হচ্ছে মার্কেটটা তাই। মার্কেটে যেতে গেলে, নতুন বিজনেসে যেতে গেলে, আমি মনে করি বাংলা ভাষাটা যেমন আমার প্রাণের ভাষা। অনেকে আবার বাংলা ভাষা জানলেও বলে না, সেটা ঠিক নয়। এখন সব ইংরেজিতে পড়াশুনো করে, ইংরেজিটা শিখুক ভালো করে। ইন্টারন্যাশনালি তাদের তো স্ট্যান্ডার্ড, তাদের হতে হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। কিন্তু আমি মনে করি বাড়িতে যখন আমি খাবার টেবিলে বসবো, বাড়িতে যখন আমি চা খাবো, বাড়িতে যখন বাবা মার সাথে আড্ডা মারবো, তখন বাংলাটা বলা উচিত। কিন্তু সেটা আমরা করি না। আমি এটা মনে করি বাংলার ছেলেমেয়েরা বাংলা ভাষা যাদের মাতৃভাষা, অন্য ভাষাও শিখুন, ভালো করে শিখুন, আমার কোনো আপত্তি নেই। সবার সব ভাষাকে শ্রদ্ধা করুন। আমরা হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, কুড়ুক ভাষাকে স্বীকৃতি দিয়েছি, কুর্মি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা নেপালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা অলচিকি যেটা সাঁওতালি ল্যাঙ্গুয়েজ সেটাকে স্বীকৃতি দিয়েছি, গোর্খা ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিয়েছি। তার কারণ আমাদের বাংলায় অনেক ধরনের মানুষ, অনেক ধর্ম, বর্ণ, কাস্ট সবাইকে নিয়ে আমরা বসবাস করি। কাজে আমাদের ভাষাটাকে সমৃদ্ধ করতে গেলে মনে রাখতে হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যেমন সব ধর্মকে এক করা, সব জাতিকে এক করা, সবাইকে এক করা, তেমনি মনে রাখবেন ভাষার বৈচিত্র্য কিন্তু একটা হৃদয়ের বৈচিত্র্যের অঙ্গীকার, যেটা মালার মতো আমাদের শরীরে থাকে, যেটা আমরা হৃদয় দিয়ে বলি, যেটা আমরা ব্রেন দিয়ে বলি, এবং সারা পৃথিবীতে আমাদের ভাই বোনেরা ছড়িয়ে আছে। আজকে যে পোর্টালটা আমরা করলাম, এটা হচ্ছে টু কমিউনিকেট অ্যান্ড টু কানেক্ট আমাদের প্রবাসী বাঙালিদের জন্য, এবং বাংলার প্রবাসে যারা থাকে, বিভিন্ন বিপদে আপদে পড়ে, তারা বাংলার অনেক কিছু জানতে চায়, যোগাযোগ করতে চায়, তাই তাদের জন্য এই পোর্টাল। এবং ভাষা দিবসের দিন বিশ্ব সাথে, যেটা আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও।
বিশ্বকে আজকে আমরা যুক্ত করলাম মনের বাংলা, আপন বাংলা এই পোর্টাল নাম দিয়ে। এর থেকে সহজ ভাষা আর কিছু হতে পারে না। এদিন ভাষা দিবস নিয়ে নিজের একটি লেখা কবিতাও পড়ে শোনালেন মমতা। কবিতার নাম ২১ বলে জানান তিনি। কবিতাটার নাম হচ্ছে ২১। ২১ মানেই অঙ্গীকার, ২১ মানেই ভাষা, ২১ মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, ২১ মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, ২১ মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর, ২১ মানেই ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, ২১ মানেই সংগ্রামী জীবন, আগামীর নব আশা, ২১ মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার, ২১ মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার, ২১ মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, ২১ মানেই শ্রাবণ বর্ষা হৃদয় রক্তে লেখা। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।